গত 8 তারিখে 8 ডিসেম্বর 2025 সাল গাজীপুরের সিরাজগঞ্জ জেলা জামাতের আমির একটা মাহফিলে বক্তব্য দিয়ে যখন তার বহরণে আসতেছিলেন, তখন গাজীপুরের যে নমিনেশন পেয়েছে তার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সিরাজগঞ্জ জেলা জামাতের আমিরের উপরে আক্রমণ করেছে। প্রায় 10 থেকে 15 জনকে আহত করেছে। এরা আক্রমণ করে জেলা জামাতের আমির তথা গাজীপুরের জামাতের 1 আসনের এমপি প্রার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র ওদের কোনোদিন বাস্তবায়ন হবে না। ভাইরা আমার, এই ষড়যন্ত্র ফ্যাসিস্ট আওয়ামী সরকার করেছে। সেই আওয়ামী সরকারে যে পরিণত হয়েছে, এদেরকে স্পষ্ট আমরা বার্তা দিতে চাই, এদের পরিণতি এর চাইতে আরো কঠিন ভাবে হবে ইনশাআল্লাহ। ওরা তো পালিয়ে ভারতে গেছে, কিন্তু এদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। একথা ফ্যাসিস্ট সরকার হাসিনার ভালো মতো জানা আছে যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির যদি কারো বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, তাহলে সীসা ডালা প্রাচীরে নাই একটা প্রাণ থাকা অবস্থায় তারা মাঠে থেকে কখনো ঘরে ফিরে আসবে না। এদেরকে দেখে বাঘ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। কিন্তু এরা হিংস্র পশু নয়, এরা মানবতার জন্য তারা দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেতে বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে এবং দুনিয়াতে বিশৃঙ্খলা করবে, এরপর এই সমস্ত ব্যক্তিদেরকে এদেরকে হত্যা করো, নইলে তাদের শরীর চড়াও, আও তাকাত্তু আইদিহিম, অথবা তাদের হাত পা কেটে দাও। সুতরাং যারা সন্ত্রাসী কায়দায় মানুষের উপরে আক্রমণ করে, এদের এই বাংলার জমিনে টিকে থাকার কোনো অধিকার নাই। সুতরাং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রতিপক্ষকে সহ্য করতে না পেরে নিজেদের ভরাডুবি নিশ্চিত জেনে তারা প্রতিপক্ষের উপর আক্রমণ করছে, এরা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে না। সুতরাং বাংলার এই জমিনে 2000 ছাত্রের রক্তের বিনিময়ে যে নতুন সূর্য আমরা নতুন সূর্য পেয়েছি, সেই সূর্যকে, সেই সম্ভাবনাকে যারা ম্লান করে দিতে চায়, বাংলার জমিনে তাদের মূলোৎপাটন করেই ছাড়বে তাওহীদ জনতা। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনুল কারীমে তিনি আমাদেরকে এভাবে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আল্লাহর নির্দেশনা ভুলে গেল, তখন তারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, টেম্পো দখল করে তারা অঢেল সম্পদের মালিক হয়ে গেল। অতঃপর তারা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখাযনাহুম বাগতান, হঠাৎ করে আমি তাদেরকে গ্রেফতার করলাম। অতঃপর তারা বিস্মিত হয়ে গেল, হায় আফসোস, আমাদের কোনো উপায় নেই। অতঃপর ফাকুদিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের আল্লাহ শেকড় কেটে দেন। ওই জালিমদের শেকড় কেটে দিয়েছে বলে তাদের কোনো নাম নিশানা বাংলার জমিনে নাই। সুতরাং এই জালিমদেরও শেকড় একেবারে নিচ থেকে কেটে দেওয়া হবে, যেই কেটে দেওয়ার মধ্য দিয়ে বাংলার জমিনে জালিমদের কোনো নাম নিশানা থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী পার্লামেন্টে যাবে, ক্ষমতা যাবে। আগামীকাল যেমন সূর্যটা সত্য, ঠিক ইসলামী তাওহীদ জনতা কোরআনের সংসদ হবে আগামী দিনে, এটাও তেমনই সত্য।